আজকে 28শে রমজান ফজরের পর থেকে 30শে রমজান ইফতার পর্যন্ত নবীজির শিখানো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 3টি দোয়া এবং জিকির যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যাবে, 5টি পুরস্কার আপনাকে দান করবে। আল্লাহু আকবার। 1 নম্বরে, আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। পৃথিবীর মধ্যে মায়ের পেট থেকে যেদিন এসেছিলেন নিষ্পাপ হয়ে, ঠিক সেদিনের মতো নিষ্পাপ আপনাকে বানিয়ে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর থাকবে না। আল্লাহু আকবার। 2 নম্বরে, আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে, পরিবার সংসারে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে এবং আপনাদের পরিবার সংসারে এবং আপনার জীবনে যত রিজিকের বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিয়ে ধন সম্পদ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। 3 নম্বরে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নম্বরে, আল্লাহ বৃষ্টির মতো রহমত এবং বরকত আপনার উপরে আল্লাহ নাজিল করবে। আপনার দুশ্চিন্তা পেরেশানি যন্ত্রণা আল্লাহ দূর করে দিবে। তাহলে অবশ্যই আপনারা এই 3টি শ্রেষ্ঠ দোয়া এবং জিকির আজকে 28শে রমজান থেকে 30শে রমজান পর্যন্ত এই শেষের রমজানের 3টি দিন অবশ্যই আপনারা একবার হলেও পাঠ করবেন। কপাল খুলে যাবে, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। আর মাত্র 3টি দিন সময় বাকি আছে। আবার 29শে রোজা যদি শেষ হয়ে যায় তাহলে 2টি রোজা আর বাকি আছে। ও ভাই এবং মহিলা মা বোনেরা, জানি না এখনো পর্যন্ত আপনাদের গুনাহগুলো আপনারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করাইতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে, আযাব ভোগ করবে। কারণ নবীজি বলেছেন এই রমজান মাস এমন মাস, যত গুনাহগার বান্দা বান্দি হোক না কেন, আল্লাহর রহমতের উসিলায় যদি রমজান মাসে তাওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। যদি আপনি এই 3টি দোয়া এবং জিকির করতে পারেন রমজানের শেষের দিনগুলোতে, এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে এবং আল্লাহ এত খুশি হয়ে যাবে, 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। আল্লাহু আকবার। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই জিকিরগুলো বেশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের আমার জিকির করো। আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার, বেশি বেশি করে জিকির করার কথা আল্লাহ বলেছেন। কোন ইবাদত বেশি বেশি করার কথা আল্লাহ বলেন নাই, শুধু জিকিরের কথা বলেছেন। এবং আল্লাহ এটাও বলেছেন, ফাযকুরুনি, আমার জিকির করো, আমার স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের স্মরণ করব, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। মজার বিষয় হলো, আপনি এই 3টি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় জিকিরগুলো, নবীজির প্রিয় 3টি দোয়া এবং জিকির অজু ছাড়াও আপনি করতে পারবেন।
ওজন না থাকলেও করতে পারবেন, অজু থাকা অবস্থায় করতে পারবেন, দাঁড়িয়ে করতে পারবেন, হেঁটে হেঁটে করতে পারবেন, কাজের ফাঁকে ফাঁকে করতে পারবেন, বসে বসে শুয়ে শুয়ে যেই কোনো ভাবে করতে পারবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেছেন, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, হেঁটে হেঁটে করো, বসে বসে করো, শুয়ে শুয়ে করো, সর্ব অবস্থায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহর স্মরণ করো। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কোন তিনটি নবীজির প্রিয় জিকির এবং দোয়া পাঠ করবেন শুনুন। 1 নম্বরে, আপনি দৈনিক কমপক্ষে 100 বার অথবা বেশি পাঠ করলে অনেক ভালো। আপনি নবীজির শিখানো এই দোয়াটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পর্যন্ত পাঠ করবেন। এটা একটা দোয়া। আরেকটা দোয়া আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেকগুলো দোয়া আছে নবীজির শিখানো হাদিসের মধ্যে। এই দোয়াটা পড়বেন, ছোট দোয়াটা কিন্তু অনেক পাওয়ারফুল, শ্রেষ্ঠ। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। তাহলে এই দোয়াটি কিভাবে পাঠ করবেন শুনুন। তাসবিহটা হাতের মধ্যে নিয়ে অথবা গনে গনে সবচেয়ে বেশি পাঠ করবেন কমপক্ষে 100 বার যখনই জিকিরগুলো শুরু করবেন। 1 নম্বরে, আপনি এই জিকিরটা 100 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটা আপনি 100 বার পাঠ করবেন। 2 নম্বরে, আপনি কালেমাটা 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন, এই কালেমা 100 বার যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে কাল কিয়ামতের ময়দানে নূরে নূরান্বিত করে দিবে, পূর্ণিমার চাঁদের মতো বানিয়ে দিবে। দৈনিক যদি আপনি 100 বার এই কালেমাটা পাঠ করতে পারেন, রমজান মাসে তো পাঠ করবেন, রমজানের পরেও যখনই সুযোগ পাবেন, প্রতিদিন না পারলে রাতে যেই কোনো সময় 100 বার পাঠ করবেন এই কালেমাটা। নবীজি বলেছেন, এই কালেমা একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে চলে যায়। একটি নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটিটা কম্পন সৃষ্টি করতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছেন? আল্লাহ দেখে নাই। কবরের আযাব দেখেছেন? আল্লাহ দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আখিরাত না দেখে বিশ্বাস করেছে, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সাক্ষী থাক, আমি আমার গুনাহগার বান্দা বান্দিদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এবং
এই লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি, নবীজি বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা বলতে পারে, তাহলে সে ব্যক্তি মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। সে জান্নাতি যে মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারে। এখন বলতে পারেন হুজুর, কোন দোয়া পড়লে, কিভাবে আমল করলে মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারবেন? উত্তর হলো, বেশি বেশি আপনি কালেমা পাঠ করলে আপনি মৃত্যুর সময় কালেমা পড়তে পারবেন। যদি না পড়তে পারেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে, ফেরেশতার মাধ্যমে আপনাকে কালেমা পাঠ করিয়ে দিবে। এই জন্যে আপনি কালেমাটা বেশি বেশি করে পাঠ করবেন। মুসা নবীকে আল্লাহ বলেছেন, ও মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দামি। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করবেন বেশি বেশি। আবারও পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন, কারণ কোরআনুল কারীম তেলাওয়াতের পরে সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির হলো এটা। লা টান দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 100 বার পাঠ করবেন। 3 নম্বরে, আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে একবার শুধু পাঠ করবেন পুরোটা কালেমা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে, আপনি এই ছোট তাসবিহটা 100 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন তাসবিহটা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অথবা এভাবেও পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার যেভাবে মন চায় সেভাবেই পাঠ করবেন। এই জিকিরটা করলেও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এটাকে 4 তাসবিহ বলা হয় একসঙ্গে। আবারও আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকটি বার পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমি আবারও বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। এই 3টি তাসবিহ নবীজির কাছে সব থেকে প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়। আপনি এই 3টি তাসবিহ পাঠ করবেন। 1 নম্বরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা আপনি 100 বার পাঠ করবেন। এই তাসবিহটা আরেকটি ভাবে পাঠ করা যায়, ধনী হওয়ার জন্য আরেকটি আমল করা যায়। আমি আমলটির কথা বলে দিচ্ছি। আপনি এখন থেকে যদি আপনি ধনী হতে চান, ওই রকম ভাবে আমলটা করবেন বলে দিচ্ছি। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির আরেকটা আমল, আপনি যদি ধনী হতে চান, তাহলে ফজরের নামাজের আজানটা যখন দিয়ে দিবে মসজিদের মধ্যে, তখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে এই তাসবিহটা সূর্য ওঠার আগে আগে, ফজরের নামাজের ওয়াক্ত থেকে সূর্য ওঠার আগে আগে 100 বার পাঠ করবেন। আবার সন্ধ্যায় আসর নামাজ পড়ে সূর্য ডোবার আগে আগে আবার আপনি 100 বার পাঠ করবেন। মানে ফজর নামাজের যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন ফজর নামাজ পড়ার জন্যে, তখনও পড়তে পারেন, বা ফজর নামাজ পড়েও পড়তে পারেন, ফজরের নামাজের আগেও পড়তে পারেন। সূর্য ওঠার আগে আগে আপনাকে পড়তে হবে 100 বার।
যদি আপনি ধনী হতে চান, তারপর আরেকটা টাইমে 2 টাইম পড়তে হবে। আসর নামাজ পড়ার পরে মাগরিবের নামাজের আগে আগে, মানে সন্ধ্যা সূর্য ডুবার আগে আগে আবার 100 বার পড়তে হবে এই তাসবিহটা। তাহলে আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিবে, টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না, যদি এরকম ভাবে সকাল এবং সন্ধ্যায় যেভাবে বলে দিয়েছি 100 বার করে 200 বার পাঠ করতে পারেন। আর এই আমলটা স্বাভাবিকভাবে 100 বার করবেন রমজান মাসের মধ্যে, যেভাবে বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবেন। আবারও বলুন আমার সঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পাঠ করবেন। এবং লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করার পরে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে আপনি এই তাসবিহটা দোয়াটা পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও পড়ুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি আল্লাহ দিয়ে পড়তে না পারেন ওয়া দিয়ে, তাহলে যেভাবে সহজ মনে হয় যদি এভাবে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, পবিত্র মাহে রমজানের রহমত বরকত মাগফিরাত নাজাত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়া সহজ করে দাও, সুযোগ করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।